today. আমেরিকা ও ফ্রান্সের যৌথ কূটনৈতিক তৎপরতায় অবশেষে মধ্যপ্রাচ্যে কিছুটা স্থিতিশীলতার আভাস পাওয়া যাচ্ছে। প্রায় 14 মাস ধরে রক্তক্ষয়ী সংঘর্ষের পর এই দুই দেশের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইসরায়েল এবং লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলের উত্তর ও লেবাননের দক্ষিণ সীমান্তে অব্যাহত গোলাগুলি ও বোমা হামলার ফলে উদ্ভূত মানবিক সংকট এবং আঞ্চলিক অস্থিরতা নিরসনে দুই পক্ষ এই যুদ্ধবিরতিতে সম্মত হয়। যুদ্ধবিরতির কার্যকারিতা তত্ত্বাবধানের জন্য একটি আন্তর্জাতিক কমিটি গঠন করা হয়েছে। আমেরিকা ও ফ্রান্স সহ কয়েকটি দেশের প্রতিনিধির সমন্বয়ে গঠিত এই কমিটির মূল দায়িত্বগুলো হচ্ছে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তদন্ত করা, লেবাননের সেনাবাহিনীকে প্রশিক্ষণ এবং সরঞ্জাম দিয়ে সমর্থন করা এবং আঞ্চলিক শান্তি রক্ষা ও পুনর্গঠনে সহায়তা করা। এছাড়া হিজবুল্লাহ গোষ্ঠী যুদ্ধবিরতি লঙ্ঘন করলে ওই হামলা রুখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে ইসরায়েল। বিশেষজ্ঞরা মনে করছেন এই চুক্তি মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলেও এর সাফল্য নির্ভর করছে উভয় পক্ষের সদিচ্ছা এবং আন্তর্জাতিক কমিটির কার্যকর ভূমিকার ওপর। এই যুদ্ধবিরতি আঞ্চলিক শান্তি এবং মানবিক সংকট নিরসনে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে। তবে স্থায়ী সমাধানের জন্য দীর্ঘমেয়াদী কূটনৈতিক তৎপরতার প্রয়োজন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন এই যুদ্ধবিরতিকে মধ্যপ্রাচ্যের সহিংসতার অবসান ঘটাতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন। বাইডেন আরও বলেন, অবিলম্বে গাজাতেও যুদ্ধবিরতির জন্য তুরস্ক, মিশর, কাতার ও ইসরায়েল সহ বিভিন্ন দেশের ওপর কূটনৈতিক চাপ প্রয়োগ অব্যাহত রাখবে আমেরিকা। ওয়াহিদুর রহমান, নবযুগ নিউজ ডেস্ক। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার নিউ ইয়র্কে দীর্ঘদিন যাবৎ স্বাস্থ্যসেবা দিয়ে আসছে এবং আমরা সর্বোচ্চ পেমেন্টও করে থাকি। আমাদের স্বাস্থ্যসেবা পেতে হলে আজই যোগাযোগ করুন ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ারের সাথে।